কারওয়ান বাজারে ঠিক এই গলিতেই, এই জায়গাটিতেই গুলি করা হয়েছিল স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলি করার পর দুর্বৃত্তরা এই সামনের পথ ধরেই পালিয়ে যায়। স্থানীয়রা বলছেন 3টি গুলির আওয়াজ শুনেছেন তারা। এখানে 3টে গুলির আওয়াজ পাওয়া যায়, 3টা। 2জন এইদিকে দৌড় দিছে আর 3জন না 4জন বদলে এইদিকে দৌড় দিছে। আসুক হঠাৎ করে এইভাবে শব্দ পাইছি, আমরা প্রথম মনে করছি কি ওই জানুয়ারি মাসের একটা পোলাপানে দুষ্টমি করে বোম টোম মারে, ওইটা আমরা মনে করছি। কিন্তু সকালেই বের হইতে ভয় লাগতেছে যে বাসা থেকে কি হয় না হয়। এই প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন গুলিবিদ্ধ হওয়ার পর কোথায় পড়েছিলেন মুসাব্বির। 2টা সাউন্ড গ্রেনেডের মতো শব্দ পেয়েছি আমি। তো আমি ওদিক দিয়ে দৌড়ে আসে এখানে দেখি আজিজুর আমার মুসাব্বির মামা পইরা আছে। মুসাব্বির মামার কোলের উপরে মাসুদ ভাই পইরা আসছে। 2জনকে আমি একা ধরে রাখতেছি না, পরে মাসুদ ভাইকে রিস্কাতে রেখে আমি মুসাব্বির মামাকে ভ্যানে উঠাইছি। মোটরসাইকেল সার্ভিসিং দোকানের এই 2 কর্মচারী বলছেন হঠাৎ করেই আওয়াজ শোনেন তারা। মানে যেদিনকার ঘটনা হয়েছে তার আগের দিন হলেও উনি বিকালবেলা আমাদের এই জায়গায় বাইক দেখে গেছে যে সকালবেলা উনি বাইক কিনবে আমাদের থেকে। আমরা দেখছি 3টা শব্দ হয়েছে, শব্দ হওয়ার পর আমরা তো ভাবছি মনে হয় আতশবাজি ফাটাইতেছে। আমাদের কেচি গেট লক ছিল, আমরা হলো যখন হলো 8টা 15-20 বাজে তখন হলো আমরা আমরা ইঞ্জিনিয়ার কাজ করতেছি। লোক অনেক ভালো ছিল, 1 সপ্তাহ আগে দেখছি এখান দিয়ে হাইটে যায় আমার সামনে দিয়ে। এদিকে এই ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত 5 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন মুসাব্বিরের স্ত্রী। পুলিশ বলছে সিসি ক্যামেরার ছবি থেকে আসামিদের চেহারা শনাক্ত করা গেছে, তবে তাদের পরিচয় এখনো বের করা সম্ভব হয়নি। আরও বেশ কিছু ফুটেজ পেয়েছি যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায়। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। এদিকে জুমার নামাজ শেষে মুসাব্বিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কারওয়ান বাজার বিক্ষোভ করেন স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। হত্যার প্রকৃত ঘটনা আপনারা বের হতে দিতে যাচ্ছেন না। আমরা চাই না মুসাব্বির ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটুক। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।